তোমার প্রভুর কণ্ঠস্বর। প্রভু চেয়ে দেখো ছবি, চেয়ে দেখো কৈলাস শিখর পরিত্যাগ করে আমি কালিদহ সাগরে এসেছি। প্রভু ছড়ে প্রণাম তবু চাই না, চাই না তোমার প্রণাম। আজ আমার বিনা অনুমতিতে এই কালিদহ সাগরে খানকারি হয়ে রয়েছে। প্রভু আমার সন্তান পড়েছে আজ বড় বিপদে। বিপদ? হ্যাঁ, আমায় যখন মা মা বলে চিৎকার করে ডেকেছে, আমি যে কৈলাসে থাকতে না পেরে ছুটে এসেছি আমার পরম ভক্তকে রক্ষা করতে। আদি চাঁদি সদাগর হচ্ছে আমার পরম ভক্ত। সত্যি বলেছো স্বামী। শুধু তোমার কাজ করো না স্বামী। কি আমার ভক্ত চাঁদ সদাগর তোমারও তো ভক্ত। আমি বুঝতে পেরেছি ভক্ত বিপদে পড়েছে, তাই বলে তুমি কৈলাস করে থাকতে পারো না। ছুটে এসেছো, এসো না প্রভু। আমরা দুজন মিলে আমাদের ভক্তকে উদ্ধার করি। চলে বলো এই মুহূর্তে এই বিপদ উদ্ধার করার আমাদের কর্তব্য নয়। কি বলছো প্রভু? তাই কালিদহ সাগরে ওই বধূ অটিওলা পরিত্যাগ করে আমারই কাছে এসো। না প্রভু না, চলে আমি তোমার সঙ্গে যাব না। যত সময় আমার ভক্তকে আমি উদ্ধার না করব, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আজ আমার কথার অবাধ্য হচ্ছ, মনে করে দেখো আমি মহেশ্বর। আমি মহেশ্বরী। মহেশ্বরী হও, তার আমি কি? আমি শিবানী। আমি ভৈরব। আমি ভৈরবী। আমি মহেশ্বর। আমি বৈষ্ণবী। চলে আমার সমুদ্র দেখো এই মুহূর্তে আমি পৃথিবীতে প্রলয় করে দেবো। আর প্রলয় করে শান্ত চাঁদি সদাগর শুধু তোমার একাই ভক্ত নয়, আমারও পরম ভক্ত আছে। তাহলে তুমি একাই কেন সাহায্য করবে? আমরা দুইজন যুগল হয়ে চাঁদকে আশীর্বাদ করতে চাই। ঠিক বলেছো প্রভু। হ্যাঁ চলো, চলো তুমি আমার আশীর্বাদ করতে। সবাই সস্ত করে হাত ধরো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আশীর্বাদ করি চন্দ্রদা। বুঝেছি বুঝেছি, আমার প্রভু মহাদেবের 11তম রুদ্র হইতে তোমার জন্ম। তাই বুঝি আজ এসেছো আমার বিপদে আমাকে উদ্ধার করিবারে। এসো পবন পুত্র এসো, এই মুহূর্তে আমার খানি তুমি উদ্ধার করে নিয়ে চলো আমার চম্পানি নগরে। সত্যই বলেছে চন্দ্রদা, তোমার দুঃখ না দেখে আমি তোমার কাছে শুনে এসেছি। চন্দ্রদা, তুমি যদি ওই মনে করবে কাগজ যদি রক্ষা করতে চাও, কিন্তু তার পূর্বে তোমাকে
কি কাজ করতে হবে? কাজ করবো, যা বলবে আমি সেটা করতে অবদ্ধ হয়ে মানবো। তা কি করতে হবে? চন্দ্রধর, তুমি যদি ওই মা মনসার চোখে তুমি যদি পুষ্প জল দিতে পারো, তাহলে তুমি মধুবন্দির কালকে রক্ষা করতে পারো। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আমার দীর্ঘ প্রতিজ্ঞা, আমি পুষ্প জল আমাকে যদি হাসতে হাসতে এই সামনে হিন্দুকে বরণ করে দিতে হয়, তবে ওই চন্দ্রী খানি আমি পুজো দেব না। মানব কুলে জন্ম নিয়ে তোমার ভিতরে যত অহংকার, তাই আমি জানতে ছিলাম না চন্দ্রধর ওই যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা যদি একই সত্য তাহলে তাহলে রক্ষা করতে পারো না তোর প্রতিপক্ষের নিয়ে, তাহলে রক্ষা করবো চন্দ্রধর, তুমি রক্ষা করে তোমার আমার কাছে ওরা হয় দিদি তোমার সামনে আজকে আমার মনের বাসনা শূন্য হয়েছে। যাদেরকে জিন্দাকে আমি করেছি, সর্বনাশ করেছি দিদি আমি ভুল করেছি। কি ভুল করেছি? চাঁদ যদি প্রাণ থেকে মারা যায়, তুই যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতে হতে পারবি না। চাঁদ কালী দেখে হাবুডুবু করছে। পিতা আমায় বলেছে ডালে খাবে, পাতে খাবে, মনে খাবে না। মনে খেতে গেলে তোমার জগতে পূজা হবে না। দিদি আমি বলতে হবে, বলো দিদি বলো, আমি কি করেছি আজকে রক্ষা করবো? শোনো বাবা, নাগের সিংহাসন নাগের ভূষণ পরিত্যাগ করে বৃদ্ধ ব্রাহ্মণের ভেসে আমরা যাবো কুলবধূ শিশি চাঁদকে রক্ষা করতে। বেশ দিদি, উত্তম যুক্তি। আমার নাগের আসনে ভূষণে পরিধান করতো আর চাঁদ কালী দহে হাবুডুবু করছে, তার দুর্দশা আমি নিজ নয়নে দর্শন করবো। আসি দিদি, আমি আমার নাগের আসনে ভূষণ পরিধান করে তাই তো আমার মন লক্ষ্মী গেছি, এখনো আসে না। তাই আমি অপেক্ষা করে দেখি না কেন কখন আসে আমার বাবা। হঠাৎ কেন আমায় ডাকলাম? দেখো আমার সাজা হয়েছে। কে তুই? আমাকে চিনতে পারছিস না? না, ভালো করে দেখতো আমাকে। তুই মনসা? হ্যাঁ ঠিক সেজেছি। আমি তো তোর দিদি হয়ে চিনতে পারি না। সে চাঁদ কি করে চিনতে পারবি? সত্যি চিনতে পারবে না? তাহলে দেরি কেন? চলো চলো, অত দূরে বসো, ওখানে গিয়ে আমরা বন্ধু দিন আমরা দুজন শুনবো। বেশ সখী, তাই হবে। অত দূরের পর শুধু মুখে যাওয়া যাবে না, একখানা গান বলতো। ঠিক আছে, বলতে বলতে চলো। আপনারা বসে যান, স্কুল অবধি আমাদের গান হবে, স্কুল খন্ড আপনারা দেখে যাবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। কলসি নয়া
Thank you.